السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زائم ببيت في وسط الجنة لمن ترك الكبر وإن كان مازح رواه البيهقي بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার প্রারম্ভের আলোচনা সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। সত্য গ্রহণ করা, মিথ্যা পরিহার করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এটাই চূড়ান্ত যে মানুষকে সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। মানুষ অনেকে জেনে বুঝে মিথ্যা গ্রহণ করে, সত্য পরিহার করে, যার পরিণতি আরো ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মানুষের ভিতরে আসবে আল্লাহর অবগতি অনুযায়ী। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আলামু লাবাকাইতুম কাসীর ওয়া লাযাহিকতুম কালিল। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে জানি তোমরা তেমন যদি আল্লাহকে জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবনে তো তেমন কান্নার পরিবেশ আসে না, শুধু হাসি খেলতামাশা নিয়ে আমরা মত্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেমন জানি তোমরা যদি তেমন জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিম। তাহলে আমাদের জীবনে কান্নার কোনো পরিবেশই দেখি না। অবশ্যই বুঝে নিতে হবে যে আল্লাহর উপরে যে আমাদের একটা অবগতি থাকতে হবে, এতে অনেক ঘাটতি রয়েছে। নইলে আমরা রাসূলের এই বাক্যর বাস্তবায়ন দেখি না কেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ইহকাল ও পরকালে মানুষকে কল্যাণের পথে নিয়ে যাওয়ার একটি বড় পথ হচ্ছে সত্য পথ অবলম্বন করা। এ কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। মুহাম্মদ, আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, ইব্রাহিমকে জেনে বুঝে দেখুন, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। তিনি ছিলেন সত্যে চরম ঊর্ধ্বে, তিনি ছিলেন সত্যের শেষ শিখরে, এবং তিনি একজন নবী। সত্যের ফলাফল, সত্যের পথ যদি আপনি দেখতে চান, তাহলে ইব্রাহিমকে জানুন, ইব্রাহিমকে পড়ুন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ তাআলা
যারা সীমা লঙ্ঘন করে, মিথ্যা পথ অবলম্বন করে, তাদেরকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনোদিনই সঠিক পথ পায় না। মিথ্যুক কোনোদিনই আল্লাহর রহমত পায় না। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে, যাদের সাথে আল্লাহ তাআলা বিচারের মাঠে কথা বলবেন না, যাদেরকে পবিত্র করবেন না, যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, যাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তিনি বলেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে। এক, যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। দুই, যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। তিন, যাদের তিনি পবিত্র করবেন না। চার, যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালিকুন কাযযাব, যারা মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক গ্রাম্য দায়িত্বশীল, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজের নেতৃত্ব দেয়, বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। মিথ্যা অবশ্য একটি বড় বড় ভয়াবহ ব্যাপার। মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। অথচ আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ বিচারের মাঠে কত বড় দয়াবান? আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ তাআলা বিচারের মাঠে কত বড় দয়াবান? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মে, তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, আদর করে চুমা খায়। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। আল্লাহ তাআলা 99টা দয়া নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন, বিচারের মাঠে মানুষের প্রতি দয়া করবেন। এর পরেও এক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল। কি দিয়ে বুঝায় আপনাকে তারা কত বড় পাপী? 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। আমি হয়তোবা মুসলিম গ্রন্থের এই হাদিসটি আপনাকে পূর্ণ বুঝাতে পারলাম না। একটি দয়ার ভিত্তিতে প্রাণী তার বাচ্চাকে আদর করে কিভাবে, আপনি তার বাস্তব, আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে কিভাবে আদর করেন, আপনি তার বাস্তব। তো একটি দয়ার ফলাফল যদি এত বেশি হয়, তাহলে 99টি দয়ার ফলাফল কত বেশি হবে? তো 99টি দয়া নিজের কাছে রেখেছেন বান্দার প্রতি দয়া করার জন্য। এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। আপনাকে আমি বলে বুঝাতে পারবো তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর পাপী হচ্ছে মিথ্যুক, যারা সমাজে মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। কম বয়সে জেনা কম পাপ, এ কথা নয়, তবে বেশি বয়সে জেনার বিষয়টি আরো ভয়াবহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইব ওয়ার রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় নিয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যাদের নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে আশ্রয় নিয়েছে। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথই নাই। সময় সাপেক্ষে সময় হলে বিস্তারিত আলোচনা হবে। আজকের আপনাদের হিসাব আমার জানা ছিল না, নইলে বিষয়টি আমরা আরো আগে নেওয়ার চেষ্টা করতাম। আমরা বিষয় ভিত্তিক আরো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করতাম। যাক, সময় সাপেক্ষে হবে। আমরা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা। বেশি বয়সে জেনা করলে আত্মীয় স্বজন অপমান হয়। বেশি বয়সে জেনা করলে ছেলে মেয়ে বউ বেটি আত্মীয় স্বজন অপমান হয়। এটা আরো বেশি ভয়াবহ ব্যাপার। জেনা সব সময় নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজ। সমাজ কলুষিত হয়, সমাজ দূষিত হয়, মানুষ বড় থেকে বড় অপমান হয়ে যায়। 3, মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব গৌরবী যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এটা একটা আশ্চর্য বাক্য। গরিব মানুষ গৌরবী হয়। গরিব মানুষ কিভাবে গৌরবী হয়? গরিব মানুষকে পুঁটির মাছ কিনতে হবে, রুই মাছ নয়। ও যদি বাজারে গিয়ে রুই মাছ কিনে তাহলে তাকে কর্জ করতে হবে, তার সংসার চলবে না। যখন সে কর্জ করবে তখন সে মিথ্যা কথা বলবে, তখন সে ধ্বংসের পথে যাবে। ওর বউকে কাপড় কিনে দিতে হবে 200 টাকা দিয়ে, মোটা কাপড়। তার বউকে বলতে শিখতে হবে, আমি গ্রামের মেয়ে, অতি খুশি একটু লবণ ভাতে, আমাকে দামি শাড়ি কিনে দেওয়ার প্রয়োজন নেই। ও যদি ওই পথে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গরিব গৌরবী যারা, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আমরা বলছিলাম, সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা 6টা জিনিসকে আমার পক্ষ থেকে গ্রহণ করো। তোমরা 6টা জিনিসকে আমার পক্ষ থেকে গ্রহণ করো। আজমান লাকুমুল জান্নাহ, বিচারের মাঠে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে বিচারের মাঠে সেটা আমি দেখব, তবে তোমরা 6টা জিনিস গ্রহণ করো। 1, ওয়াসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলছো তখন তোমরা সত্য কথা বলো। যখন তোমরা কথা বলছো সত্য কথা বলো, এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। 2, ওয়াফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করো। ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ। মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করো। পরের বিষয়টি আমি দেখব। 3, অদ্দুয়েজাউতুমেন্তুম, মানুষ যদি তোমার কাছে আমানত রাখে তাহলে তা সময়ে প্রদান করো। আমানতের বিষয়টি আলোচনা শেষে আমরা আরো বিস্তারিত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে এতটুকু বুঝি যে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের নিকটে আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো। 4, ওয়াফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখো। তোমরা তোমাদের লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, মুখ এবং লজ্জা স্থান, মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, মুখ এবং লজ্জা স্থান, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য
জিম্মেদারি নিলাম, মাইয়াজমান লি মা বাইনা লাইয়া ওয়া মা বাইনা রিজলাইহা আজমাউল জান্নাহ, বুখারী মুসলিম। কেউ যদি মুখ এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখার বিষয়টি খুবই কঠিন। দিন যত যাবে জেনা ব্যভিচার তত বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি ছাত্র জীবনে বুঝতে পারতাম না, এটা হয় কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি ছাত্র জীবনে বুঝতে পারতাম না, এটা হয় কি করে। তিনি বলছেন, এ তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এখন তার বাস্তব যেখানে সেখানে দেখেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে দেখেন, 10টার সময়তে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে গেছে। দিন পার হয়ে যাচ্ছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। দিন পার হয়ে যায়, এই রাস্তা দিয়ে লাখো মানুষ হাঁটে, এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ডে ভাইস চ্যান্সেলর হাঁটেন, প্রিন্সিপাল হাঁটেন, জনগণ হাঁটে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। মানুষ যদি হয় তাহলে বলে না কেন? মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে, মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে, 3টি পথে মানুষ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে জোরপূর্বক ঠেকাতে হবে, তখন সে মানুষ। এখানে একটা টিভিতে, ভাতিজার টিভিতে ল্যাংটা ম্যান আসছে, ভাতিজার সাথে পরামর্শের কোনো প্রয়োজন নেই, লাথি মেরে টিভি ভেঙে দিতে হবে, তখন সে মানুষ। যদিও না পারে, মনে করে যে ভেঙে দিলে সমস্যা আছে, তাহলে বলতে হবে, ভাতিজা এই কাজ ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, ফাইলাম ইস্তাতে ফাবিলিসানিহি, মুখে বলতে হবে তোমার এটা ঠিক নয়। ফাইলাম ইস্তাতে, যদি না পারে তাহলে ফাবে কালবিহি, অন্তরে ঘৃণা করে বলবে, তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি গেলাম, তখনও সে মানুষ। জোর করে ভেঙে দিতে পেরেছে, তখনও সে মানুষ। মুখে বলতে পারে, তখনও সে মানুষ। ঘৃণা করতে পারে, তখনও সে মানুষ। মাগরিবের সালাত আদায় করার পরে ভাতিজার দোকানের সামনে বসে টিভি দেখে, তখন সে মানুষ নয়, হতে পারে না। ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, রাত 12টা 1টার সময়তে টিভি নিয়ে ভারত লন্ডন চলে গেল, তাহাজ্জুদ পড়ে, হতে পারে না, তখন সে মানুষ নয়, সে পশু। সে পশুর চেয়েও খারাপ। তাই তো আল্লাহ তাআলা বলেন, তিন ডমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। যখন আমাকে মানুষ মানেনি, সুমারাদাত নাওয়াসফালা সাফিলিন, আমি তখন তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি, তখন সে মানুষ নয়, তখন সে পশু। সে পশুর চেয়েও খারাপ। মানুষ মানুষ হতে পারে 3টি পদ্ধতিতে। যে কোনো মূল্যে অন্যায় ঠেকাতে হবে, তখন সে মানুষ। মুখে অন্যায় ঠেকাতে হবে, তখন সে মানুষ। ঘৃণা করে ঠেকাতে হবে, তখন সে মানুষ। যদি এই 3টার কোনো কিছুই না করে, তখন সে মানুষ নয়। যার জন্য এরা পশু, পশুর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বাক্যটা আরো নিচে নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ও পশুর চেয়েও খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 কুফু আইদিয়াকুম, হাতকে সংবরণশীল করে রাখো। শরীরের ক্ষমতা থাকলে মানুষের প্রতি অন্যায় করবে, এই কথা ঠিক নয়। পয়সা বেশি থাকলে মানুষের প্রতি অত্যাচার করবে, এই কথা ঠিক নয়। রিক্সায় উঠেছ, 1 কিলোমিটার যাওয়ার পরে রিক্সা থেকে নেমেই তুমি বলছো কত ভাড়া, ও বললো 100 টাকা, তুমি খেপে 1 থাপ্পড় মেরে দিলে, এটা ঠিক নয়। হাত সংবরণশীল করো, একদিন না একদিন বিচার হবেই, সেদিন তুমি টিকতে পারবে না, তুমি আবার কে, ফেরাউনও টিকতে পারবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন কোনো মানুষের কোনো কাজে আসবে না, একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে। অতএব সাবধান থাকো, হাতকে সংবরণশীল করে রাখো। 6 গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো। এর বাস্তবতা আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু ওয়ুনিন,
তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা তামাসসুহুমান নার, যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে, যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে আল্লাহর রাস্তায় দিনরাত পাহারা দেয়। তিন, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষু ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। গাসাতুল মাহারিমিল্লাহ, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। পাশে সিলেট শহর, নগ্ন মেয়ে রাস্তায় হাঁটছে, ও কি হিন্দুর মেয়ে, ও কি ইহুদির মেয়ে, ও কি খ্রিস্টানের মেয়ে? জিনা, ও মুসলিম মেয়ে। এই লোক জাতির নামে কলঙ্ক। আল্লাহ রাসূল তাকে নিষেধ করেছেন, তুমি বিবাহ করো না। আল্লাহ রাসূল তাকে নিষেধ করছেন, তুমি বিবাহ করো না। বিবাহ মানে ক্ষমতা, বিবাহ মানে ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর। আল্লাহ রাসূল বললেন, ফাইলে মেস্তাতে, যদি ক্ষমতা না থাকে ফালাহি বিসওম, সে যেন রোজা থাকে। ক্ষমতা যদি না থাকে তাহলে সে যেন রোজা থাকে। ফাইনাহু লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সে বিবাহ করতে পাবে না। ও তো কাপুরুষ, কাপুরুষের মেয়ে রাস্তায় হাঁটছে, কাপুরুষের মেয়ে বাজারে চলছে, কাপুরুষের মেয়ে রাস্তায় চলছে, কাপুরুষের মেয়ে বাজারে হাঁটছে। আশ্চর্য, তা হতে পারে না। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। চক্ষু নিচু করে চলুন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। বিষয়টি খুব কঠিন। রাস্তাঘাট অচল অকেজো করেছে আপনার মেয়ে, রাস্তাঘাট অকেজো করেছে মুসলমানের মেয়ে। এগুলো হিন্দুর মেয়ে নয়, এগুলো ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়। আমি কি করে রাস্তায় চলি ভালোভাবে? আপনি বিবাহের নামে কলঙ্ক, আপনি জাতির নামে কলঙ্ক। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি এই পাপ বন্ধ করার চেষ্টা করুন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যাবে না। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে, পাপ কারো বাপ নয়, মানে পাপ আপনার কোনোদিন অনুকূলে আসবে না। একদিন না একদিন পাপ আপনার যথাযথ বিচার করেই ছাড়বে। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই এই পাপকে ঠেকানোর চেষ্টা করুন। শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানোর কোনো পথ থাকবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। কার জন্য? লিমান তারাকাল কিযবা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো, ওয়াইনকানা মাযে, মজাক করে হলেও। মজাক বুঝেন কি? বিদ্রুপ করে হলেও, ঠাট্টা করে হলেও, মজাক করে হলেও যে মিথ্যা পরিহার করলো, আমি তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। এই কারণেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন বলতেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক, হে আল্লাহ, তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও, যেখান থেকে আমাকে বের করবা সত্যবাদী করে বের করো। আমি এলাকা থেকে চলে যাব, সারা এলাকার মানুষকে কিয়ামত পর্যন্ত বলতে হবে মুহাম্মদ সত্যবাদী। আমি যে এলাকায় ঢুকবো সে এলাকার মানুষকে কিয়ামত পর্যন্ত বলতে হবে মুহাম্মদ সত্যবাদী। এরকম সত্যের ক্ষমতা, এরকম সত্যের একটা পরিস্থিতি তুমি আমার মধ্যে তৈরি করো। তাই তিনি যখন তখন বলতেন, রব্বি, হে আমার প্রতিপাল, আদখিলনি মুদখালা সিদক, যেখানে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও, যেখান থেকে আমাকে বের করবা সত্যবাদী করে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা,
আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুন্দর উপযুক্ত যথাযথ সহযোগিতা সাহায্য দান কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্য গ্রহণ করো। আলাইকুম বিসিদক, তোমরা সত্য গ্রহণ করো, তোমরা সত্য গ্রহণ করো। ফাইন্না সিদকা ইহদি ইলাল বিররে, নিশ্চয় সিদক মানুষকে নেকির পথে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইহদি ইলাল জান্নাহ, নিশ্চয় নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। লা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, মানুষ সর্বদা সত্য বলে এবং সত্য বলার চেষ্টা করে। ইত্তাবু ইনদাল্লাহি সিদ্দিক, তখন তাকে আল্লাহর নিকটে সত্যবাদী বলে লেখা হয়। যারা সত্য বলে, সত্য বলার চেষ্টা করে, আল্লাহর নিকটে তাকে সত্যবাদী বলে লেখা হয়। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইহদি ইলাল ফুজুরে, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। লা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, মানুষ সর্বদা মিথ্যা বলেন, মিথ্যা বলার চেষ্টা করে। ইত্তাবু ইনদাল্লাহি কাযাব, তখন তাকে আল্লাহর নিকটে মিথ্যাবাদী বলেই লেখা হয়। আপনি দুনিয়াতে আছেন, ওখানে লিস্ট হয়ে গেছে আপনি মিথ্যাবাদীদের একজন। আপনি দুনিয়াতেই আছেন, ওখানে আপনার তালিকায় চলে এসেছে আপনি সত্যবাদীদের একজন। পা ফেললে, পদক্ষেপ রাখলে হিসাব করে চিন্তা ভাবনা করে রাখতে হবে। মানুষ পৃথিবী থেকে ইচ্ছা মতো চলতে পারে না, এটা মুমিনের জন্য কারাগার। আমরা তো খুব ভালো বুঝি, সিলেট জেলখানায় যে আছে সে তো কারাগারে আছে। কিভাবে? ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, তাই তো কারাগার। ইচ্ছা মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না, তাই তো কারাগার। ইচ্ছা মতো হাটে বাজারে যেতে পারে না, তাই তো কারাগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য একটি বাগান। কই বুঝতে পারি না কারাগার কাকে বলে। যারা কারাগারে আছে তারা তো ঠিকই বুঝছে, আমরা তো বুঝতে পারি না কারাগার কাকে বলে। আপনি কারাগারে আছেন, বুঝতে পারেন না কেন? নিজেকে মুমিন ভাবেন না। মুমিন ভাবলে কারাগার বুঝতে পারতেন। কিভাবে? এই যে এক গ্লাস পানি আপনি ইচ্ছা মতো পান করতে পারবেন না, কেন? আপনি কারাগারে আছেন, আপনার ইচ্ছা চলে না। কার ইচ্ছা চলবে? শুধুমাত্র একজন মানুষের, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহজালাল সিলেটির কথার 5 পয়সা দাম নেই, শাহপরানের কথার 5 পয়সা দাম নেই, খাজা মঈনুদ্দিন চিশতির 5 পয়সা দাম নেই, তরিকে পন্থী 5 পয়সা দাম নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে টিকতে পারবেন না। কিসের পীর সাহেব আর কিসের বড় হুজুর আর কিসের বুজুর্গানে দিন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার ইচ্ছা চলে না, এর নাম কারাগার। সেটা আবার কি? এক গ্লাস পানি পান করেন, দেখেন 4টা নিয়ম পালন করতে হয়। ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এক শ্বাসে পান করতে পাবেন না, শ্বাস ভিতরে ফেলতে পাবেন না। দেখেছেন? এর নাম কারাগার। এই যে 3000 টাকা দিয়ে জুতা কিনেছেন, আপনি ইচ্ছা মতো জুতা পরতে পাবেন না, আপনার ইচ্ছার 5 পয়সা দাম নেই। কিভাবে পড়তে হবে? ডান পায়ের জুতা আগে পরতে হবে। জুতা জোড়া ইচ্ছা মতো খুলতে পাবেন না। কিভাবে খুলতে হবে? বাম পায়েরটা আগে খুলতে হবে। কেন? আপনি কারাগারে আছেন। এ দেখেন, আপনি বুঝতে পারছেন কারাগার কাকে বলে। 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, ইচ্ছা মতো ঢুকতে পাবেন না। কিভাবে ঢুকতে হবে? কলিং বেলে আঙ্গুল রাখার সময় বলতে হবে আসসালামু আলাইকুম। বিছানাটা আপনার, আপনি সুন্দর করে রেডি করে দিয়েছে আপনার স্ত্রী, আপনি ইচ্ছা মতো শুইতে পারেন না। একজন মানুষের ইচ্ছায় শুইতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা কিভাবে? ডান কাতে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হবে। তাহলে তো আপনার ইচ্ছে চলে না। এ দেখেন আপনি কারাগারে আছেন কিনা। আপনার স্ত্রী ইচ্ছা মতো আপনার বাড়ির জানালা দরজা বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করতে হবে? নবীর ইচ্ছায়। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, গাল্লিক লাবু ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ভাতের পাতিল, তরকারির পাতিল, খাদ্যের পাতিল আপনার স্ত্রী ইচ্ছা মতো বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করতে হবে? নবীর ইচ্ছায়। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকুকিরাবাকুম ওয়াজকুরুল্লাহ, খাদ্যের পাতিল, তরকারির পাতিল, যে কোনো খাদ্যদ্রব্যের পাতিল ঢাকার সময় বিসমিল্লাহ বলো। দেখেন আপনার স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ির একটা জানালা বন্ধ করতে পারে না। মানুষকেও পৃথিবীতে ইচ্ছা মতো চলতে পারে।
পৃথিবীতে ইচ্ছা মতো থাকতে পারে না। কেউ তো বুঝতে পারে না কারাগার কাকে বলে, এই জন্য বুঝতে পারে না যে রাসূলের দিন ধর্মকে 5 পয়সা দাম দেয় না। যদি দাম দিত তাহলে বুঝতে পারতো যে কারাগার কাকে বলেন। এই যে এখানে মসজিদে এসে ঢুকছি, ইচ্ছা মতো বুঝতে পাবো না, কারোর অধিকার চলে না, পীর সাহেবের অধিকার চলে না, বড় হুজুরের কথার 5 পয়সা দাম নেই। কিসের বড় হুজুর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। পীর সাহেব আবার কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। ওমর মানে এত বড় মানুষ, ওমর মানে এত বেশি ঈমান। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা কোনোদিন শুনেছেন? বড় হুজুরের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা কোনোদিন শুনেছেন? আল্লাহর রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওমর সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এরপরে ওমর যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে সে কথা কি হবে? বাতিল হবে। ওমরের কথার 5 পয়সা দাম নাই শরীয়তে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নীতিকে নিঃশর্তভাবে মানুষকে মেনে নিতে হবে। বলছিলাম ইচ্ছে মতো পৃথিবীতে মানুষ থাকতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাতেই থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক ফাইন্নাহু মাল বিররি ওয়া কিলাহুমা ফিল জান্নাহ। তোমরা সত্য গ্রহণ করো, সত্য থাকে নেকির সাথে। তোমরা সত্য গ্রহণ করো, সত্য থাকে নেকির সাথে। ওহুমা ফিল জান্নাহ, সত্য সত্যবাদী উভয়ই জান্নাতে যাবে। সত্য সত্যবাদী উভয়ই জান্নাতে যাবে। ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা কিলাহুমা ফিন্নার, ফাইনাল কিযব ওহু ফিন্নার, মিথ্যুক এবং মিথ্যাবাদী উভয়ই জাহান্নামে থাকবে। সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, তোমার ভিতরে যদি 4টে জিনিস থাকে, সারা পৃথিবীর সব চলে গেলেও আসে যায় না। তুমি ধরে নিও তোমার সব কিছু আছে। তোমার ইহকাল আছে, তোমার পরকাল আছে। তুমি ইহকালেও ধনী, তুমি পরকালেও ধনী। যাক তোমার টাকা পয়সা তাতে আসে যায় না, যাক তোমার জমি জায়গা তাতে আসে যায় না, যাক তোমার অর্থ সম্পদ তাতে আসে যায় না, যদি তোমার 4টে জিনিস থাকে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেন, আত্তাকিয়ু আন-নাকিয়ু, পরহেজগার মানুষ, ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার, পরিষ্কার। ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার, পরিষ্কার। তো পরহেজগার হওয়ার জন্য 4টে জিনিস লাগে। পরহেজগার হওয়ার জন্য 4টে জিনিস লাগে। এক, লাইসমা ফিহে, যার ভিতরে পাপ নেই সেই পরহেজগার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন কি কোনো মানুষ আছে? জি, পাপ নেই এমন কোন মানুষ নেই, এ কথাই ঠিক। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে পরহেজগার সে ব্যক্তি যার পাপ নেই। এই কথার অর্থ হলো যার পাপ হয়ে গেছে সে তাড়াতাড়ি ক্ষমা চায়, তাই হলো সে নিষ্পাপ। পাপ হয়ে গেছে তখনই সে ক্ষমা চাচ্ছে, এই ব্যক্তি হলো এমন ব্যক্তি যার পাপ নেই। দুই, ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। একটা বড় সীমা লঙ্ঘন, আপনার বাড়িতে 10 তলা 5 তলা পাশে 1 শতক জমি নিয়ে একটা লোক কুঁড়ে ঘর তুলে আছে। আপনি ক্ষমতা দেখিয়ে কোর্টে কেস করে ওই লোকটার ব্যাপারে বললেন যে আমার জমিতে বাড়ি করে আছে, গরিব মানুষ, আমি তাকে বাড়ি করতে দিয়েছিলাম। তারপরে আপনি তাকে তুলে দিলেন। এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন কোনটা? বাজারে গেছেন তরি তরকারি কিনতে, মরিচ কিনছেন, মরিচ বুঝেন, মরিচ নিচ্ছেন, একটা মরিচ আপনি হাতে নিয়েছেন, এবার দাড়িপাল্লা ঠিক হয়ে গেছে, 100 মরিচ নেবেন। হাতের মরিচটা কোথায় রাখবেন আপনি? আপনার হাতেও কিন্তু একটা মরিচ আছে, দাড়িপাল্লা কিন্তু ওজন ঠিক হয়ে গেছে। কথা আমার বুঝতে পারেননি?
হাতের মরিচটা যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, এটাও অন্যায়। ও তো গরিব মানুষ, 5 কেজি মরিচ নিয়ে সে 100 জনের কাছে বিক্রি করবে। আপনি ধনী মানুষ, আপনার একটা মরিচ সহ্য হয় না, আপনি ওই মরিচটা আপনার পাল্লায় রাখলেন। জি না, ঠিক নয়, ওটা তারই এতে পাত্রে রাখতে হবে। আপনি আপনার পাল্লা তো রাখতে পাবেন না, আপনার ব্যাগও রাখতে পাবেন না, এটা হলো ছোট সীমা লঙ্ঘন। দেখুন, পরেজগার হওয়ার জন্য আল্লাহ রাসূল দ্বিতীয় স্তরে বললেন লা বাগিয়ে, যার সীমা লঙ্ঘন নেই। 3 ওয়ালা গিল্লা, যারা আমানতের খেয়ানত নেই, সেই পরেজগার। যারা আমানতের খেয়ানত নেই সেই পরেজগার। তো আমানতের খেয়ানত কি জিনিস? একটা ছেলেকে তার পিতা সিলেট শহরে রেখেছে পড়াশোনার জন্য, তাকে পড়াশোনা করতে হবে, এটা আমানত। ও যদি এখানে সেখানে ঘুরে তাহলে আমানতের খেয়ানত করলো। আপনি একজন শিক্ষক, কলেজে শিক্ষকতা করেন, ছাত্রদের আমানত আপনার কাছে রাখা হয়েছে, দেখে পড়াতে হবে। যদি আপনি না দেখে পড়ান তাহলে আমানতের খেয়ানত করলেন। আপনার 3টে ছেলে, 1টা মেয়ে, 4টে ছেলে মেয়ে, এই 4টে আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। কথায় কথায়, মিনিটে মিনিটে ছেলেদের প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আশঙ্কা বোধ করলে একটা লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। কিভাবে মিনিটে মিনিটে ছেলেদের প্রতি লক্ষ্য করবেন? 7 বছর বয়স হলে যখন মেয়ে হাঁটতে শিখেছে তখন তাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গিয়া নয়। একটা হাফ প্যান্ট পরাতে হবে না, আপনি পিতে, জিম্মেদারি আপনার। বাচ্চা যখন স্কুলে মাদ্রাসাতে যেতে শিখেছে তখন তার মাথায় স্কার্ফ দিয়ে পাঠাতে হবে। যখন তার বয়স 7 বছর হয়েছে তখন তাকে সালাত আদায় করার জন্য আদেশ করতে হবে। যখন 10 বছর হয়েছে সালাত আদায় করে না তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আদর সব সময় চলে না, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। মানুষের জীবনে সবচেয়ে আদরের বস্তু হচ্ছে স্ত্রী। স্ত্রীকে আদর করতে হয়, তাকে মারতে হয় না, তাকে কটু কথা বলতে হয় না। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্ত্রীর উপরে তুমি 5টা হক পালন করো। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, অলা তুকাব্বে, কটু কথা বলো না। 4, অলা তাজরে বলা লজে, মুখের উপরে মারো না। 5, অলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও তাকে থাকতে দিও না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি যেতে দিবা না, মায়ের বাড়ি যেতে দিবা না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যেতেই হয় তাহলে আপনাকে সাথে যেতে হবে। 3 দিনের বেশি শ্বশুর বাড়ি স্ত্রীকে রাখা যাবে না। 3 দিনের বেশি রাখলে টাকা দিয়ে দেওয়াই ভালো। 3 দিনের পরের খাদ্যকে আল্লাহ রাসূল সাদকা বলেছেন। আমরা জোরালোভাবে পেশ না করলেও 3 দিনের পরে মেহমানি শেষ হয়ে যায়। জরুরি কারণ ছাড়া আপনার স্ত্রী বাইরে যেতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, বাঁচার 3টি পথ, বাঁচার 3টি পথ, বাঁচার 3টি পথ। 1, আমলিক লেসানাক, মুখ বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখে উচ্চারণ করবে না, নইলে জাহান্নাম হবে। ভালো কথা ছাড়া মুখে উচ্চারণ করবে না, নইলে জাহান্নাম হবে। 2, আলাইসা বাইতুক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, যেন তোমাকে ধরে, তোমার স্ত্রীকে ধরে, যেন তোমাকে ধরে, তোমার স্ত্রীকে ধরে। জরুরি প্রয়োজন ছাড়া তুমি তোমার স্ত্রী, তোমার আহাল পরিবার বাড়ি ত্যাগ করতে পারবে না। বাড়ি ত্যাগ করলে মানুষ এই মাল লুটে খাবে। সাবধান, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। অবগালা খাতে তুমি তোমার পাপের জন্য কাঁদো, তাহলে তুমি বেঁচে যাবা। বাঁচার 3টি পথ। আজকে এই আলোচনা শেষে বাড়ি যাবেন আর বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার 3টি পথ। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার 3টি পথ। 1, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করা যাবে না কোনো কথা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। প্রত্যেকটা স্তরে আমানতের খেয়ানত রয়েছে। প্রিন্সিপাল আমানতের খেয়ানত করেন, হেডমাস্টার আমানতের খেয়ানত করেন, চেয়ারম্যান মেম্বার আমানতের খেয়ানত করেন। এই যুবক, আজকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, মাঝে মধ্যে বলে থাকি, তুমি যেন রাস্তাতে নামো না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে। তুমি কি জানো এমপির চরিত্র ভালো না মন্দ? তুমি কি জানো মন্ত্রীর চরিত্র ভালো না মন্দ? তুমি কি করে মিছিলে বলে দিলে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তোমাকে মধ্যেখানে 1 মিনিট একটু কথা শোনাই, শোনো।
হাদিসের বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নেই। সম্মানিত তিনি ভাই, আপনি একটু খেয়াল করুন, এই যুবককে আমি কথাটা বলছি, আপনি একটু লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন। শোনো যুবক, বিচারের মাঠে তোমার মন্ত্রীর কাঁধে আল্লাহ এই গমের বস্তাটা তুলে দিবেন যে গম আত্মসাৎ করেছে। দেশের সরকার লুটে খায়, যারা নেতৃত্ব দিচ্ছে 200 টাকা কারেন্ট বিল 2000 টাকা হয়, হতে পারে না, অসম্ভব। দেশে নেতৃত্ব দিতে হলে বিলকিসকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে সুলাইমান আলাইহিস সালামকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে জুলকারনাইনকে দেখতে হবে। টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয়, টাকা নিয়ে নয়। চুষে খেয়ে জাতির নেতৃত্ব দেওয়া যায় না, জাতির ধ্বংস কামনা করে জাতির নেতৃত্ব দেওয়া যায় না, অসম্ভব। যুবক, তোমাকে কঠিন ভাবে একটা কথা বলে রাখছি, তুমি মনে রাখো, তোমার যদি হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি লজ্জা বোধ থাকে, তোমার যদি বোধোদয় থাকে, তুমি জিন্দেগিতে কোনোদিন আর মাঠে নামবে না, তুমি বলবে না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। শোনো, তোমার এমপির কাঁধের উপরে কালকে আল্লাহ টিন চাপিয়ে দিবেন, গমের বস্তা চাপিয়ে দিয়ে বলবেন, ও এমপি সাহেব, বিচারের মাঠে টিনের বস্তা, গমের বস্তা, টিন কয়টা মাথায় করে একদিন হাঁটেন। একদিন যদি আল্লাহ হাঁটতে বলেন, সময় হলো 50,000 বছর। আর যদি তোমার চেয়ারম্যানকে আল্লাহ 3 দিন হাঁটতে বলেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তুমি জানো দায়িত্ব কাকে বলে? তুমি কি করে মাঠে নামলে? এই জন্য আমি তোমার বিদ্যাকে স্বীকার করি না, দুঃখিত। তুমি আবার পড়াশোনা করো, না হয় অনে ভর্তি হও, দিয়ে আবার নতুন ভাবে পড়াশোনা করো, জাতির কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য পড়াশোনা করো। এই ভুল পথে কেন? বলছিলাম সম্মানিত দিনী ভাই, যার 4টে জিনিস আছে তার সবকিছু আছে। 1, হিফজ আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। সত্য কথা নেই যার, ধ্বংস সবকিছু তার। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র যার, সবকিছু আছে তার। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? এ কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, ও হুসনুল খুলক, আর ভালো চরিত্র। ভালো চরিত্র যার, জান্নাত তার। ভালো চরিত্র যার, জান্নাত তার। তাই আল্লাহ রাসূল বলছেন হুসন খালিকাতিন, ভালো চরিত্র যার আছে, ইহকাল তার আছে, পরকাল তার আছে। টাকা পয়সা থাকার না থাক, দুনিয়া থাকার যাক, তাতে আসে যায় না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয়ই মানুষ ভালো চরিত্র দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। একটা মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পেয়েছে, একটা মানুষ ভালো চরিত্র দিয়ে সেই নেকি পাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তিনি বলেন একটা মানুষ দিনে সিয়াম পালন করে যত নেকি পাবে, একজন মুমিন ভালো চরিত্র দিয়ে তত নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে রোজা, সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, এ কথা ঠিক। সালাত, নামাজ দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, এ কথা ঠিক। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। 1 মিনিট আপনাকে আমি সালাত দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায় তা দেখিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। লোকটা মারা গেছে, জানাজার জন্য রেডি হয়েছেন। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন, আল্লাহু আকবার বলে দুরূদ পড়লেন, এরপরে আপনি শুরু করে দিলেন। দেখেন সালাত দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায়। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি, তুমি তাকে মাফ করো, ওয়াফিআনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসাবাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলু বিল মাই ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামানা কায়দা সবলাবে জমিনা দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, ওয়াবদলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াহলান খায়রান মিন আহলিহি,
দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। ওয়াজু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই দেখেন সালাত। আপনাকে আমি 1 মিনিট সালাত দেখালাম, মানে বলছিলাম যে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সালাত। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সিয়াম বুঝি না? সিয়াম রোজা, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন মাধ্যম দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তো আল্লাহ রাসূল বললেন যে একজন লোক একদিন সিয়াম পালন করে যত নেকি পাবে, একজন মানুষ ভালো চরিত্র দিয়ে তত নেকি পাবে। তাহলে ভালো চরিত্র কি জিনিস? বাপও বুঝে না চরিত্র, মাও বুঝে না, ছেলে মেয়ে তো বুঝার কোনো প্রশ্নই আসে না। আব্বু জি সাবধান, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, হাঁটার সময় যেন কেউ মানুষ অহংকার বুঝতে না পারে। সবসময় মানুষকে ভদ্র চিত্তে কথা বলবে, যতই সমস্যা হোক না কেন। সাবধান, কখনো মিথ্যা কথা বলবে না। সাবধান, কোন মানুষকে কোনো সময় কটাক্ষ করে কথা বলবে না। আম্মু কলেজে যাওয়ার সময় এক পাশ দিয়ে হাঁটবে, মাথা নিচু করে হাঁটবে। মুরব্বী মানুষ দেখলে, এরকম কোন মানুষ দেখলে সালাম দিবে। আমাকে সালাম দিয়ে বাড়ি ত্যাগ করো, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। বাপ তো বুঝে না চরিত্র কাকে বলে। আশ্চর্য, কি দিয়ে আপনাকে এসব কথাগুলি বুঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বারবার আঘাত করছে মাথার উপরে আপনাকে শোনানোর জন্য। আল্লাহ রাসূল বলছেন 3টি পাপের কারণে 3টি গজব নাযিল হয়। 3টি পাপের কারণে 3টি গজব নাযিল হয়। 3টি পাপের কারণে 3টি গজব নাযিল হয়। দেখি আপনাকে আমি গজব 3টা আগে বলি। 1 খাসকুন, ভূমিকম্প হবে। 2 মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে শুকুর বানর। 3 কাজফুন, সর্ব ধরনের সমস্যা পৃথিবীতে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, রাস্তাঘাটে মারামারি, দ্রব্যমূল্য বৃদ্ধি। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, 10 টাকা কেজি বেগুন 30-40 টাকা হলো, 20 টাকা কেজি করলে 80-90 টাকা হলো। সবকিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। এই 3টি গজব। পাপ 3টি কি? 1, এদা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন মানুষ পান করবে, তখন এসব সমস্যা নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে। অবাক হবেন আপনি, সিলেট শহরে বাড়িটা হচ্ছে 5 তলা, 30টা রুম আছে, প্রায় 30টা রুমে মেয়ে নাচে। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে। এই কথাই নবী বলছেন যে জাহরাতুল কায়নাত, যেদিন গায়িকা প্রকাশ পাবে, যেদিন মেয়েরা নাচবে। 3, অজরাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় ঘরে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় দোকানে বাদ্যযন্ত্র রয়েছে। আপনি রাসূলের কথাটিকে বাস্তব মিলিয়ে দেখুন, হুবহু একেবারে মিলে আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফকালু শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিনে ভালো মানুষের সবচেয়ে ভারী আমল দাড়ি পাল্লায় হবে ভালো চরিত্র। সেম অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। হজ 3 লক্ষ টাকা খরচ হয়েছে করতে, খুব সমস্যা। হজ অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। শীতের দিনে তাহাজ্জুদ পড়া খুবই কঠিন ব্যাপার। খুব দামি জান্নাত পাওয়া যায় তাহাজ্জুদ পড়ে, খুব দামি, এত দামি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগোরা, অবশ্যই জান্নাতে অনেকগুলি ঘর রয়েছে। ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা,
যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে, এত উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল লেমন আলাইহি, বললেন তো অনেক, এত দামি ঘর কে পাবে, এই দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এক লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, দুই আতামাত্তামা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। এই জন্যই আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে আপনাকে বাপের স্বভাবে ফিরে যেতে হবে, দাদার বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। সেটা কি? আপনাকেই বলি যে আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 10 ভাই বোন, আর আপনার পিতার একটা অভ্যাস ছিল মসজিদ থেকে মেহমান ধরে আনা, ফকির ধরে আনা, আর বাড়িতে ছিল 3 জন কিষান কামলা। তো আপনারা হলেন 10 ভাই বোন, আর 2 জন ফকির, এ হলো 12 জন, 3 জন কিষান কামলা, এ হলো 15 জন, আর আপনার পিতা মাতা এ হলো 17 জন। এতগুলি মানুষের খাওয়া আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে রেডি করত। আপনার মনে পড়ে না? কোন দিন আপনার মা ভারী মনে করেনি, বরং বলেছে আপনাকে, আব্বু বেটা খবরদার ফকিরকে যেতে দিও না, ফকিরকে খেতে দিতে হয়, ফকিরকে তিরস্কার করতে হয় না। এটা ছিল আপনার মায়ের বৈশিষ্ট্য, মায়ের স্বভাব। এখন যদি আপনি মেহমান আমাকে নিয়ে যান একজন, তাহলে আপনার স্ত্রী বলবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, নাক চিটকানি দিবে, কে এখন রান্না করবে, তুমি হোটেল থেকে খাওয়াই নিয়ে এলে না। দেখেন আপনার মা আজও 80 বছর বয়স হয়ে গেছে, বলবে বাবা থামো, মেহমানকে বসতে দাও, আমি খানা পানি তৈরি করে দিচ্ছি, বৌমা থাক। আজও আপনার মা প্রস্তুত। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন, 2 ফকির মিসকিন মেহমানকে যেতে খেতে দেয়, সেই পাবে দামি জান্নাত। 3 আদামা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম পালন করে, সেই পাবে দামি জান্নাত। 4 আসাল্লা বিল্লাহি ওয়া নাসা নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ পড়ে, এই পাবে দামি জান্নাত। কোথা থেকে কথা আসলো? বললাম রাতে শীতের দিনে তাহাজ্জুদ পড়ে এই নেকি যত ভারী হবে, ভালো চরিত্র নেকি তার চেয়ে ভারী। আল্লাহ রাসূল বলছেন যে ভালো চরিত্র বিচারের মাঠে দাঁড়িপাল্লাতে সবচেয়ে ভারী আমল। কে ভালো চরিত্র প্রয়োজন মনে করে? দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হয়ে যাবে, দিন যত যাবে মানুষ তত মূর্খ হবে। আমি জানি না এই এলাকার নামটা কি, তো 20 বছর পূর্বে এই এলাকায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তা আল্লাহ রাসূল বলেছেন যে না, কমে যাবে। ইরফল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? তাহলে কেমন হলো? নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলেননি। তো দুইটা যে দুই রকম হয়ে গেল যে, আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে আর আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বেড়ে যাবে। দেখি আপনাকে 1 মিনিট দেখাই, 1 মিনিট আপনি বুঝতে পারবেন। এই সিলেট শহরে যত মানুষ পীর ধরছে এরা সবাই অশিক্ষিত। 1, 2, এই সিলেট শহরে যত মানুষের বাড়িতে ছবি মূর্তি আছে এরা সবাই অশিক্ষিত। এই সিলেট শহরে যত মানুষ 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, আপনার ওই 1 বৈশাখ, আপনার ওই 31 নাইট, এগুলো মানে সবাই অশিক্ষিত। এই শহরে যত মানুষের প্যান্ট টাকনোর নিচে আছে সবাই অশিক্ষিত। এই শহরে যত নারী ছোট ব্লাউজ পরে রাস্তায় ঘাটে হাঁটে এরা সবাই অশিক্ষিতা। এই শহরে যত মেয়ে ফতো গায়ে দিয়ে স্কুল কলেজে যায় এরা সবাই অশিক্ষিতা। এবার এদেরকে সবকে একদিকে করেন আর বাকিগুলি একদিকে করেন, এবার আপনি মেপে নেন শিক্ষিত বেশি না কম। কথা আমার বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলছেন 4টে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন আমি, আর তিনি বলতেন আমি 4টে জিনিস থেকে পরিত্রাণ চাই। তোমরা 4টে জিনিস থেকে পরিত্রাণ চাও, তোমরা 4টে জিনিস থেকে পরিত্রাণ চাও। 1, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই ছেলেটা টাকনুর নিচে প্যান্ট পরেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না। ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা আমার কোনো উপকার করে না। এই মেয়েটা ফতোয়া গায়ে দিয়ে কলেজে যাচ্ছে মানে তার বিদ্যা কোনো উপকার করে না। এই লোকটা মাস্টার ডিগ্রি পাস, মানুষ একটা কবরে চলে গেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না।
নবী কবর থেকে মানুষের 5 পয়সা উপকার করতে পারে না। একজন নবী তো একজন মানুষ পীর, তারই কি হচ্ছে কবরে, তার ঠিক ঠিকানা নেই, আর ও কি করতে পারে? তাহলে ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা কোনো উপকার করে না। আমি নাফসিন লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সবসময় আল্লাহ রাসূল এই 4টে কথা বলতেন। আপনার মুখস্থ আছে কিনা? যদি না থাকে তেমনি দুয়ার বই পুস্তক আছে, গাড়িতে অনেক বই পুস্তক আছে, যাওয়ার সময় এই বইগুলো সংগ্রহ করবেন, দেখবেন এইসব দোয়া দেওয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ রাসূল এই কথা সব সময় বলতেন। ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার, বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার, বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। বৈধ রুজি বড় কঠিন। যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইতুরি সাফারা আসাসা আকবারা ওয়া মুদ্দা ইয়াদাই ওয়া ইয়াকুল রাব্বি রাব্বি, একটা লোক বিপদে আছে, সফরে আছে, বিপদে আছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, বড় বিপদে পড়েছে। এই সময়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করে বলছে, রব্বি আমি বড় বিপদগামী, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন, মাতামু হারামুন, দুঃখিত, তার খাদ্য আছে হারাম, মাসরাহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। যে 4টে জিনিস আছে যার সবকিছু আছে তার। 1 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2 সিদকু হাদিসিন, সত্য কথা। 3 হুসনু খালিকাতিন, ভালো চরিত্র। 4 ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার, বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছিলাম সত্য গ্রহণ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কিযবা ইনকিসুর রিজকা, নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। মিথ্যা পরিহার করতেই হবে। নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। দেখেন কোরআনের গায়ের উপরে লেখা আছে কোরআন শরীফ। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ প্রমাণ হবে না। কি হবে? কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন মাজিদ। কোরআনুল করিম, আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন করিম। কোরআনুল হাকিম, আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন হাকিম। এই বেদাতীরা, এই পীর পূজকেরা, এই কবর পূজকেরা কবরের নাম দিয়েছে কবর শরীফ, মাজার শরীফ, তাই কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ। অবাক হবে না? আশ্চর্য। কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোন দিন কোরআন শরীফ প্রমাণ হবে না। এক শ্রেণীর আলেম সমাজ কত কঠিন, কত দুর্বল, কত মন্দ। আলেমের বিষয়টি আপনাকে এক সময় সময়ের অনুকূলে বলবো। আলেম যে কি জিনিস, আল্লাহ যে তারা, আল্লাহ রাসূল যে তাদের ব্যাপারে কত কঠিন বাক্য ব্যবহার করেছেন, এমনি নয়। কি করে একজন মানুষ কোরআন শরীফ লিখতে পারে আল্লাহকে উপেক্ষা করে? কোরআন মাজিদের শেষের পাতাতে দেখেন একটা লম্বা 1 পৃষ্ঠা যাবত দোয়া দেওয়া আছে। রাসূলের কথা একটাও নয়, সবই মানুষের বানানো। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শেষ করলে বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওই 1 পৃষ্ঠা যাবত লিখেছে, একটা কথাও রাসূলের নয়। দেশের মাটিতে ছিল মোগলেরা, 750 বছর থেকেছে, তারপরে চলে গেছে। এই দেশের মাটিতে থেকেছে ইংরেজ, 190 বছর, তারপর চলে গেছে। এই দেশের মাটিতে ছিল পাকিস্তানিরা, 24 বছর থেকেছে, তারপর চলে গেছে। কোন দিন কেউ চিরদিন থাকতে পারে না। পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অতএব শিখা চিরন্তন, শিখাওয়া নির্বাণ, চিরদিন আগুন জ্বলতে পারে না। এই মিথ্যা তোমাকে পরিহার করতে হবে। আমি মুসলমানের বাচ্চা, আমি পহেলা বৈশাখ মানবো বলে অসম্ভব হতে পারে না। আমি জন্ম নিয়েছি
পয়লা বৈশাখের মুখে লাথি মারার জন্য? আমি কি হিন্দুর বাচ্চা? আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি? আমি পয়লা বৈশাখ মানবো বলে? আমি ইলিশ মাছ কিনে বট গাছের নিচে পান্তা ভাত খাবো বলে? বলেন কি আপনি? অসম্ভব হতে পারে না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ ফজলে গাজী উভয়ই সমান। আমার মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, জেলো যতটুকু, সেলো ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। এই দেশের মাটিতে অটল দিন প্রচার করে বেঁচে আছি, একটুকু পরোয়া করি না। মরলে তো শহীদ হব, বাঁচলে তো গাজী হব। আমার উভয় নগদ জান্নাত, আমার চিন্তার কি আছে? আমি পহিলা বৈশাখের 5 পয়সা দাম দিনে এই দেশের মাটিতে। আমি 31st নাইট, ইংরেজি বছরের প্রথম দিবসের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। সিলেটের মাটিতে, চিটাগাংয়ের মাটিতে, ঢাকার মাটিতে এই 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিনে জেনা হবে, আর মুসলমানের বাচ্চা এই দিনকে মানবে বলে? অসম্ভব হতে পারে না। আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই দিনের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। আমি মুসলিম চিররণবীর, আমি কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করি না। আমি সত্যই বলি, সত্য নিয়ে দেশের মাটিতে বেঁচে থাকার চেষ্টা করি। এই দেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জন বলে দাবি করি। এই দেশের মাটিতে যদি 10 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জনের দাবি করি। চিরদিনই ভালো মানুষের প্রতি নির্যাতন হয়েছে, আজও হতে পারে, পরোয়া করি না। অন্যায় অন্যায়। ও টুঙ্গির মাঠের হুজুর, আপনার কথা তো খুবই ভালো লাগে। ভালো তো লাগছে বটে। যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তুমি তো খুব ভালো কথাই বললে। কি বললে? সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস। এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী, জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিনসানা লা তামস্তাহু ইল্লা কবরা মুসলিমান সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, এরপর মাটির সাথে মিশিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে। হোক না কেন শাহপরান, হোক না কেন শাহজালাল, হোক না কেন খাজা মঈনুদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার, রাসূল আদেশ করেছেন, মুসলিম গ্রন্থের হাদিস। আমি টুঙ্গির মোনাজাতে, আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, আলী, যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও। 24 ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে, রাস্তাঘাটে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সবকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। ও ইমাম সাহেব, হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজের নিষেধ করুন। এইভাবে আপনি বলুন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে, বাংলাদেশের মাটিতে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই দেশের মাটিতে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সুদী ব্যাংক, সব বন্ধ করতে হবে। এ হলো মন্দ কাজের নিষেধ। আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না? কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাতে যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে, তাহলে কথার কথা আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয়, পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কদর, হোক না কেন জুমার দিন, হোক না কোন রাতের অংশ, পৃথিবীতে এমন কোন সময় নেই,
পৃথিবীতে এমন কোন দিন নেই, এমন কোন জায়গা নেই, আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী चांपाइनबाबगंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म के हाथेर मयला एदेशेर नेता नेत्री जेमन धर्म के हाथेर मयला मने करेन, एदेशेर नेता नेत्री कबरेर पाशे दाड़िये कबरेर उपरे फुल चापिয়ে দিয়ে हाथ तुले দোয়া করছে। नारी पुरुष एकाकार হয়ে পাশাপাশি हाथ तुले দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে আছে, হিন্দুও আছে, हाथ तुले দোয়া করছে। তাহলে ধর্মের এরা 5 পয়সা দাম দেয় না। ধর্ম কিছুই না এদের কাছে, ধর্ম একটা হাতের ময়লা, নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে। এদেশের মানুষ যেমন ভেবেছে, জি না, কখনো নয়। ধর্ম একজন মানুষের কথাতে চলে। বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না। অতএব বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। অবিরুল ওয়ালিদান ইয়াজিদু ফিল উমর। বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়। ও দুয়ায়াতুল কাজা, দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেটা লিখে দিয়েছেন, খুব খুব বেশি বেশি দোয়া করেন, আল্লাহ ওটাকে কেটে দিয়ে আরেকটা লিখে দিবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলও বলেছেন, খুব বেশি প্রার্থনা করেন। আপনি বেশি প্রার্থনা করলে, বেশি জিকির আজকার করলে, বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করলে, বেশি প্রার্থনা করলে আপনার তাকদীরে যেটা লেখা হয়েছিল সেটা আল্লাহ কেটে দিয়ে আরেকটা লিখে দিবেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, আপনি মিথ্যা পরিহার করুন। মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। বাপ মাকে ভালোবাসুন, বয়স বেশি হয়ে যাবে। দোয়া করুন, তাকদীর যেটা চূড়ান্ত হয়েছে সেটা আল্লাহ পরিবর্তন করে দিবে। এই বলে আজকের আমি এখনকার মতো সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, এই আলোচনাটা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।